জুমার দিনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। অথচ কি পরিমাণ দামি দিন! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, জুমার দিন যখন জুমার আজান দেওয়া হয় তখন জুমার নামাজের জামে মসজিদের ঘেটে ফেরেশতারা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দাঁড়ায় যায়। ফেরেশতারা তাদের রেজিস্ট্রির খাতা বের করে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসে তার নাম প্রথমে লেখে। সুবহানাল্লাহ বলেন। তারপরে যে আসে তার নাম লেখে, তারপরে যে আসে তার নাম লেখে। এইভাবে ধারাবাহিকভাবে জুমার নামাজের মুসল্লিদের নাম তালিকাভুক্ত করতে থাকে। আর এই জুমার নামাজের ইনাম কি? প্রথমে আসা, ক্রমান্বয়ভাবে আসা, এর পুরস্কার কি? এই পুরস্কার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম যে ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করার সব দান করেন। সুবহানাল্লাহ বলেন। একটা গরুর দাম কত? সচরাচর আমরা কি কোরবানি করতে পারি? কোরবানির দিনেও তো আমাদের মন কোরবানি করতে চায় না, নেশাব পরিমাণ মালের মালিক হওয়া সত্ত্বেও। নেশাব পরিমাণ মালের মালিক হই তারপরেও কোরবানি করতে চায় না, এমনি তো দূরের কথা, আল্লাহর রাস্তায় এমনি একটা কোরবানি গরু পরিমাণ সদকা করা তো দূরের কথা। এটা কি পরিমাণ যে কষ্টকর বিষয় আমাদের জন্য। ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলো আমাদের জন্য পালন করা যে কি পরিমাণ কষ্ট হয়ে গেছে, অথচ ইবাদত করা বড় সহজ, গুনার কাজ করা বড় কঠিন, ঠিক কিনা? ইবাদত করা সবচেয়ে সহজ, কিন্তু গুনাহ করা সবচেয়ে বড় কঠিন। অথচ আমরা ইবাদতের বেলায়ও বেশি আগানো না। তো যাই হোক, জুমার নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব বলেন যে সর্বপ্রথম যেই ব্যক্তি জুমার মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গরু কোরবানি করার সব দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি প্রবেশ করে তাকে একটি ছাগল কোরবানি করার সব দান করেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে যেই ব্যক্তি প্রবেশ করে তাকে আল্লাহর রাস্তায় মুরগি দান করার সব দান করেন। সুবহানাল্লাহ। তারপরে যে আসে তাকে আল্লাহর রাস্তায় ডিম সদকা করার সব দান করেন। সুবহানাল্লাহ। ক্রমান্বয়ে এইভাবে তাদেরকে সব আল্লাহ তাআলা দিতেই থাকে। তাহলে দেখেন, সর্বপ্রথম আসলে গরু কোরবানির সব, তারপরে ছাগলের সব, তারপরে মুরগির সব। অথচ আমরা এত সহজ একটা বিষয়, অথচ আমরা এই সবটা নেওয়ার জন্য কোনো প্রকারের কোনো প্রতিযোগিতাও করতেছি না। অথচ দুনিয়াবি লাইনে যদি হালকা পাতলা কোনো একটা পুরস্কার দেওয়া হতো তাহলে কিন্তু আমরা সর্বপ্রথম সেখানে যে প্রধান পুরস্কার নেওয়ার জন্য বসে থাকতাম। কিন্তু আখিরাতের বেলায় আমরা একেবারেই উদাসীন হলে চলবে না। আখিরাতকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস ইতিপূর্বে বলা হয়েছে, এরকমভাবে ক্রমান্বয়ে জুমার নামাজের মুসল্লিদের তার নাম তালিকাভুক্ত করতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যান তখন ফেরেশতাগণ তাদের খাতাকে বন্ধ করে ফেলেন, বন্ধ করে তারা খুতবা শোনার জন্য মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। তারা খুব মনোযোগ সহকারে খুতবা শোনেন। এই জন্য আমাদেরও করণীয় খুব মনোযোগ সহকারে খুতবা শোনা। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যান, কোনো কথাবার্তা না বলা, এদিক সেদিক না ফেরানো, ইমাম সাহেবের দিকে তাকিয়ে খুব মনোযোগ সহকারে খুতবা শোনা। এই কাজটা ফেরেশতারা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে বলেন যে কোনো ব্যক্তি যদি জুমার দিন জুমার নামাজের জন্য, জুমার প্রস্তুতির জন্য গোসল করে, তাহলে এই গোসলটা তার অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যদি জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করে, আর ফেরেশতারা তাদেরকে বলে তোমরা তোমাদের অতীত গুনার দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকাও, অতীত গুনার বিষয়টা নিয়ে আর তোমরা টেনশন আর চিন্তা করিও না, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিছে, তোমরা ভবিষ্যৎকে সুন্দর করো, গুনাহমুক্ত করো।